আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহজালাল রোমানিয়া ডায়েরি থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো এই ভিডিওটাতে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে আমি বিশেষ কারণবশত গ্রামে গিয়েছিলাম এবং গ্রামে যেটা হয়েছে যে ইন্টারনেটের অবস্থাও ভালো ছিল না, প্লাস ভিডিও করার মতো অবস্থাও ছিল না, যার কারণে হচ্ছে ভিডিওটা আপলোড করা হয় নাই। তো যাই হোক, কাজের কথায় আসি। প্রথমত হচ্ছে কিছু ব্যাপার একটু বলে নেওয়ার প্রয়োজন মনে করছে। সেটা হচ্ছে আমার যারা ক্লায়েন্ট আছেন বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা যারা বিভিন্ন আপডেটের জন্য আমাকে ফোন দেন, আমি সবাইকে বলবো যে আসলে 8টার পরে ফোন না দেওয়ার জন্য, রাত্রে 8টার পরে ফোন না দেওয়ার জন্য। কারণ সবারই ফ্যামিলি লাইফ আছে। হ্যাঁ, এটা হয় যে মাঝে মধ্যে দেখা যায় দিনের বেলা ফোনগুলি পিক করা হয় না, অনেক কারণে লোকজন থাকে, প্লাস হচ্ছে আমি রাস্তায় আছি বা হচ্ছে কোনো একটা কাজে আছি, পিক করা হচ্ছে না, পরে আবার গিয়ে দেখা যাচ্ছে ফোনগুলি আসলে একের পর এক ফোন আসতে থাকে, যার কারণে ভুলেও যাচ্ছে। কিন্তু তারপরে একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে কেউ রাত্রে 8টার পরে কল দিবেন না। এটা আমার নাম্বারে হোক বা অফিসের নাম্বারে হোক, সবার জন্যই। আচ্ছা, দ্বিতীয় একটা জিনিস হচ্ছে সার্ভিয়ার ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট বলছে। যারা সার্ভিয়ার জন্য জমা দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন এজেন্সির কাছে, বিভিন্ন জায়গায়, সবাই ধরেন একটা মাঝখানে বা 2022-23 সালে এমন হয়েছিল রোমানিয়া বন্ধ, আর হবে না, এই হবে না, সেই হবে না, সার্বিয়ার গভর্নমেন্ট এই হয়েছে, সেই হয়েছে। এগুলো আসলে আপনার চিন্তা করার ব্যাপার না। কারণ ওইসব দেশগুলো পলিটিক্যালি যতই আনস্টেবল হোক, ওইসব দেশের কোনো কিছু বন্ধ হয়ে যায় না। হ্যাঁ, কাজটা একটু স্লো হয়, কিন্তু তার মানে এই না যে বন্ধ হয়ে যাবে। তো গত মাসে সার্বিয়ার প্রায় 10,800 মতো অ্যাপ্লিকেশন, যেটা বাংলাদেশি অ্যাপ্লিকেশন, 10,800 মতো অ্যাপ্লিকেশন রিফিউজ করা হয়েছে গত মাসে। তো আল্লাহর রহমতে আমাদের একটা অ্যাপ্লিকেশনের মধ্যে রিফিউজালের মধ্যে আসেনি। আমাদের সবগুলি যেটা যে অবস্থায় ছিল আরও সামনের দিকে আগাইছে। যেমন সেকেন্ড লোড সেটা হচ্ছে রিকোয়েস্ট প্রসেসিংয়ে ছিল, এটা এখন ওইখানেই আছে। থার্ড লোডে রিকোয়েস্ট আপডেটিং ছিল, সেটা ওইখানেই আছে। ফোর্থ ইয়েতে হচ্ছে ম্যাক্সিমাম রিকোয়েস্ট প্রসেসিংয়ে চলে গেছে। রিকোয়েস্ট থার্ড লোডে আপডেটিং ছিল, আপডেটেড হয়ে গেছে। তো সার্ভের জন্য যে যেখানেই জমা দিচ্ছেন, যার কাছেই জমা দিচ্ছেন, অপেক্ষা করতেছেন, আমি সবাইকে বলবো যে 20 তারিখ পর্যন্ত একটু মাটি কামড়ায় থেকে দেখেন। 20 তারিখের পর থেকে ডিসিশনগুলো আসা শুরু করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, সার্বিয়াতে আসলে ফার্স্ট টাইম করে যে সফল হয়ে গেছে এমন লোক অনেক কম, শতকরা 1-2 জন হতে পারে। কারণ সার্বিয়ার ফাইল দেখা যায় অ্যাপ্লিকেশন করছি আমরা, পারমিট আসছে, তারপর অনলাইন করছি, এটা রিফিউজ হচ্ছে, আবার করছি। তো সার্ভিয়ারটা মিনিমাম 2 থেকে 3 বার করার মতো মন মানসিকতা রাখবেন, যে যেখানেই জমা দেন এটা বুঝেই জমা দেবেন। কারণ কেউ চায় না আসলে তার কাজ না হোক, সবাই চায় কাজ হোক। কাজ হলে টাকাও আসে, সম্মান আসে, সুনামও আসে। তো অনেকের আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাজ বিভিন্ন কারণে পিছায় যায়। তো সব কিছু মাথায় নিয়ে আপনাকে আগাইতে হবে। তো সার্বিয়াতে আমার যারা ক্লায়েন্ট আছেন, আমি সবাইকে বলবো যে আসলে কন্টিনিউয়াস ফোন না দিয়ে একটু অপেক্ষা করেন। কারণ যখন কোনো প্রয়োজন বা কোনো আপডেট আসবে, সেটা আমি আপনাকে আপনার আগে জানাই দিব। কারণ সেক্ষেত্রে আগ্রহটা আমার বেশি। আপডেট আসা, অ্যাপ্রুভাল আসা, সেক্ষেত্রে তো আপনি অ্যাপ্রুভাল আসলেই আপনি আমাকে টাকা দিবেন, রাইট? তো টাকার জন্য হলেও আমি আপনার ফোন দিব। তো বারবার এটা করেন না যে একদিন পর পর, প্রত্যেক সপ্তাহে শনিবার একবার, মঙ্গলবার একবার, বৃহস্পতিবার একবার, এভাবে ফোন দেওয়ার দরকার নেই। কিছু মানুষ আছেন কখনোই ফোন দেন না। ঠিক আছে, আপনার প্রয়োজন যদি হয় ফোন দেন, কিন্তু সপ্তাহে 3 বার করে খোঁজ খবর নেওয়ার কিছু নাই আসলে। কারণ যেগুলো যে অবস্থায় আছে ওই অবস্থাতেই আছে, কোনো পরিবর্তন হয় নাই। আর সার্বিয়ার ব্যাপারে হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি ম্যাক্সিমাম দেশের ফাইল নেওয়া বন্ধ করে দিচ্ছি। তো সার্বিয়ার ব্যাপারে হচ্ছে এখন আর আপাতত ফাইল নিব না। আমাদের কিছু কাজ আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করতেছি। যদি এটা হয়ে যায়, তখন সবার সাথে কথা বলে ওইভাবে কাজ আগাবো, এবং সেক্ষেত্রে খরচও বেড়ে যাবে। যে 8 করে যেটা আছে সেটা 8 থাকবেন, সেটা মোটামুটি আরও 1-1.5 লাখ বেড়ে যাবে। এটা মাথায় নিয়ে রাখেন। তো এই হচ্ছে আরেকটা জিনিস। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি রিসেন্টলি, যে আপনার বিভিন্ন ইয়েতে কথা বলছে যে কি বসনিয়া নিয়ে, কেউ বলছে এটা স্ক্যাম, কেউ বলছে এটা ঠিক আছে। ভাই, প্রত্যেকটা দেশেই কেউ না কেউ যায়। আলবেনিয়াতে এই মুহূর্তে যাচ্ছে না তা না, যাচ্ছে, বাট খুব রেয়ার। কিন্তু কিছু কিছু ইউটিউবারকে দেখবেন যে চ্যালেঞ্জ করে বলতেছে যে আমি এই চ্যালেঞ্জ করলাম, একজনও যায় নাই। ব্যাপারটা এরকম না। যতটুকু আমরা জানি যে এই ফেব্রুয়ারির আগে, আজকে তো ফেব্রুয়ারি 10 তারিখ, আপনি যখন ভিডিওটা দেখছেন, ফেব্রুয়ারির আগে, জানুয়ারি পর্যন্ত তেমন কেউ জানে, বাট ফেব্রুয়ারিতে আমার জানা মতো কয়েকজন গিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যারা ওইখানে গিয়েছে তারা অন্যভাবে গিয়েছে। তো কেউ চাইলেও এটা স্বীকার করবে না, ঠিক আছে?
তো প্রত্যেকটা দেশেই কিছু না কিছু যাচ্ছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন ক্রোয়েশিয়া বন্ধ হলো আমরা গণহারে বুলগেরিয়াতে ঝাঁপাই পড়লাম, গণহারে। এবং এটা মাথায় রাখবেন, বুলগেরিয়া কিন্তু ওইভাবে ডেভেলপিং না এই মুহূর্তে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে করতেছে না, তাদের খুব বেশি লোক দরকার নাই, এটা মাথায় রাখবেন। তাদের লোক দরকার ম্যাক্সিমাম গার্মেন্টসে, হোটেল রেস্টুরেন্টে, কিছু ক্ষেত্রে কনস্ট্রাকশনে। তার মানে এই না যে যে দিবেন তারটাই হয়ে যাবে, হ্যাঁ হচ্ছে না তা না, হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, বাট ইন কম্পারিজন উইথ রোমানিয়ান ক্রোয়েশিয়ার সংখ্যাটা অনেক কম, এটা মাথায় নিয়ে আগাবেন। আর আমাদের অভ্যাস হচ্ছে একটা মার্কেটের পরিপূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত আমরা থামি না। আর যারা সেনজেন করেন, অনেকেই দেখলাম পর্তুগাল নিয়ে অ্যাড দিচ্ছেন, এইটা সেটা, যাকে এসব নিয়ে কথা না বলি এই মুহূর্তে, জাস্ট এতটুকু বলবো যে সেনজেন করে 3-4 বছর না খেয়ে, মানে 3-4 বছর নষ্ট না করে নন সেনজেনের দিকে মুভ করেন, ঠিক আছে? আরেকটা প্রেডিকশন দিয়ে দিই, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন, যে তারা সবাই দেখছেন এই পর্যন্ত যতগুলো প্রেডিকশন দিয়েছিলাম ইউরোপ নিয়ে, তার 90% হয়ে গেছে। আরেকটা প্রেডিকশন দিচ্ছি, 2026-এর লাস্টে সেনজেন হবে 2টা দেশ, মন্টিনিগ্রো এবং হচ্ছে মলদোভা। কেন হবে, কীভাবে হবে সেটা বলছি না, কারণ সব কিছুতে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছি না এই মুহূর্তে, কিন্তু লিখে রাখতে পারেন মন্টিনিগ্রো এবং হচ্ছে মলদোভা। এর মধ্যে মলদোভাতে ইজিলি যাওয়া যাচ্ছে এখন, বাট মন্টিনিগ্রো হচ্ছে সাম সর্ট অফ দিল চাহে জিন্দিগি আর কি, ওরা যেভাবে মনে চায় ওইভাবেই করে। পারমিট ঠিক মতো বেরোয় না, বা পারমিটের জন্য দেখা যাচ্ছে 2 মাস 2.5 মাস সময় থাকলে ওইখানে দুপ করে 4-5 মাস চলে যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই। এটা হচ্ছে মন্টিনিগ্রো, কিন্তু মলদোভা অনগোয়িং আছে এবং কম সময় ভালোভাবে যাওয়া যাচ্ছে। তো আরেকটা জিনিস হচ্ছে, মলদোভাতে ই ভিসা যারা যাচ্ছেন বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা মাথায় রাখবেন ই ভিসাতে নর্মালি বাংলাদেশ থেকে ওদের যে ই ভিসার সাইট সেটাতেও ঢোকা যায় না, ঠিক আছে? সেটাতেও ঢোকা যায় না। তো যারা ই ভিসাতে এই যে কন্ট্রাক্টুয়াল এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে যাচ্ছেন, এই করছেন, মলদোভা থেকে ইলিগালি যাওয়াটা খুব টাফ, বাট লিগালি যাওয়াটা সহজ। সো আপনি যাওয়ার পরে টিআরসি না হওয়া পর্যন্ত মলদোভা থেকে বেরোতে পারবেন না, ঠিক আছে? তো যারাই যাচ্ছেন, যেভাবে যাচ্ছেন চিন্তা ভাবনা করে যায় না, অ্যাটলিস্ট ই ভিসায় যায় না। যেসব দেশ একেবারেই স্টিকার ভিসা দিচ্ছে না সেক্ষেত্রে ই ভিসা হতে পারে, কিন্তু যেসব দেশ স্টিকার ভিসা দিচ্ছে সেখানে ই ভিসায় যাওয়াটা চরম মাত্রার বোকামি। আর রোমানিয়ার ক্ষেত্রে যদি বলি, রোমানিয়ান যতটুকু আমি জানি, আমার যদি ভুল না হয়ে থাকে, এই মাসের 25 তারিখে তারা সরকার গঠন করবে। তো এরপরে হচ্ছে তাদের প্রসিডিউরটা শুরু হবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম ফেব্রুয়ারি লাস্টে বা মার্চের দিকে, মার্চ এপ্রিলের মধ্যে তাদের কনসুলেট হোক বা হচ্ছে অ্যাম্বাসি হোক, যেটা হোক বাংলাদেশে আসার চান্স আছে। এবং রিসেন্ট আমাদের যিনি রাষ্ট্রদূত হয়ে গিয়েছেন ওইখানে, একজন ভদ্র মহিলা, তো উনিও এটা নিয়ে কাজ করছেন আন্তরিক বেশ। তো আমি সেটাও বলবো যে রোমানিয়ার জন্য যারা আছেন তার জন্য ভালো কিছু হতে যাচ্ছে। আর দেশের বাইরে থেকে যারা আছেন, আমার বেসিক্যালি ড্রাইভার লাগবে, সেটা সৌদি, কাতার, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, এসব দেশ থেকে আমার ড্রাইভার লাগবে। যারা ওই দেশের ড্রাইভিং লাইসেন্স আছে তারা আবেদন করতে পারেন, এবং ওইসব দেশ থেকে ইনিশিয়ালি কোনো টাকা দেওয়া লাগবে না। তো আমি ডিমান্ডটা একবার বলে দিই, ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমরা এই মুহূর্তে ফাইল নিচ্ছি হচ্ছে রোমানিয়া, এটা বাংলাদেশ, সৌদি, কাতার, কুয়েত, দুবাই, মালয়েশিয়া থেকে আপনারা জমা দিতে পারবেন। এখানে ড্রাইভার যারা আছে ড্রাইভার লাগবে এরকম 30 জনের মতো আমাদের। সেটা মধ্যপ্রাচ্য থেকে হলে ভালো হয়, যেমন কুয়েত থেকে হলে মোটামুটি 3-4 মাসের ভিসা শেষ। আরেকটা জিনিস হচ্ছে, আমি যে পারমিটগুলো দিয়েছিলাম আমাদের কুয়েতের, তো এটার ফলাফল আপনারা আশা করি সামনে আপনারা দেখতে পাবেন, কারণ আমাদের অলরেডি এম্বাসিতে তারা ইন্টারভিউ দিয়েছে। তো আমরা রোমানিয়ার জন্য বাংলাদেশ থেকে এবং বাইরে থেকে ফাইল নেব। বাইরে থেকে হবে 8 লাখ, বাংলাদেশ থেকে 9,80,000, এবং যদি সামহাও আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগে সেই খরচ আপনাকে বহন করতে হবে। আর বাইরের ক্ষেত্রে প্রথমে কোনো অ্যাডভান্স নাই, পারমিট আসার পরে 4 লাখ এবং হচ্ছে চেক, এবং ভিসা হওয়ার পরে বাকিটা দিয়ে আপনি ফ্লাই করে চলে যাবেন, এবং কাজের নিশ্চয়তা অবশ্যই আছে। বাংলাদেশ থেকে প্রথমে 1, পারমিটের পরে 2, বাকিটা ভিসার পরে, টোটাল খরচ হবে 9,80,000। এরপর আমরা ফাইল নিচ্ছি মলদোভাতে খরচ হবে 8,70,000, প্রথমে 1, পারমিটের পরে 1, বাকিটা ভিসার পরে। আর তারপর হচ্ছে আপনার নর্থ ম্যাসেডোনিয়া, সেখানে খরচ হবে 8 লাখ, প্রথমে 1, পারমিটের পরে 1, বাকিটা ভিসার পরে। এবং মলদোভা এবং নর্থ ম্যাসেডোনিয়া এই দুইটা দেশে সময় লাগবে 6 মাস। আর রোমানিয়াতে বাংলাদেশ থেকে লাগবে হচ্ছে আপনার 8 মাস বা তারও কিছু বেশি লাগতে পারে সর্বোচ্চ, যদি না এম্বাসি বাংলাদেশে আসার। যদি এম্বাসি চলে আসে তাহলে তো সময় কমে যাবে। আর বাইরে থেকে যেমন কুয়েত থেকে 3-3.5 মাসে কনফার্ম ফ্লাইট, এটা মিস হয় না। তারপর হচ্ছে সৌদি, দুবাই, কাতার, এসব জায়গা থেকে একটু সময় লাগে, 4-5 মাস লাগে। মালয়েশিয়া থেকেও সেম একই অবস্থা, 3-4 মাসের মধ্যে ফ্লাইট, এবং মালয়েশিয়াতে মোটামুটি 95% ভিসা রেশিও আছে, আর কুয়েত থেকে মোটামুটি 100%। আর
এই 3টা দেশের জন্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আর আমরা একটা দেশের জন্য জমা নিচ্ছি, সেটা হচ্ছে বেলারুশ, একদম মানে মলদোভা, নর্থ ম্যাসেডোনিয়া, বেলারুশ, এগুলোতে ভিসা মিস হয় না ইনশাল্লাহ, একদম ভিসা হয়েই যাবে। আর ওইখানে খরচ হবে, বেলারুশে খরচ হবে 7,80,000 প্রথমে আর হচ্ছে একদম বাকিটা হচ্ছে একদম ভিসার সাথে। এবং মলদোভাতে বেলারুশে হচ্ছে আপনার ভিসা হবে, কোনো স্টিকার না, অথবা স্পেশাল পারমিট হবে, যেটা দিয়ে আপনি ফ্লাই করবেন, এখানে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে আপনাকে ভিসা লাগাই দেওয়া হবে। তো এই হচ্ছে টোটাল সিনারিওটা, যা বলার ছিল। এবং আমরা রোমানিয়ার জন্য এখন বাংলাদেশ থেকে ফাইল নিতে পারবো, অলরেডি সব কিছু ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে মলদোভা, নর্থ ম্যাসেডোনিয়া এবং বেলারুশ, সেসব দেশ থেকে ফাইল নিব। আর 20 তারিখ থেকে হচ্ছে আমরা খুব ভালো কিছু দেখাইতে পারবো আপনাদেরকে। এবং অলরেডি আমাদের সৌদির একটা ফ্লাইট হয়ে গেছে, প্রথম ফ্লাইট, তো এরপর আরও একটা আছে। তো দোয়া করবেন আমাদের জন্য যেন সৎ থাকতে পারি এবং সবার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা আমাদের কাছে আসছিলেন, সেই আশা আকাঙ্ক্ষার জন্য একটা বাস্তব রূপ দিতে পারি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।